যে জিনিসটা চেয়ে নিতে হয় সে জিনিসের মূল্য কি আছে? বুদ্ধ তো আমাকে চিনেন, জানেন। বুদ্ধ যদি আমাকে প্রয়োজন মনে করেন তার সেবক নিযুক্ত করার, উনি দেখেই আমাকে নিযুক্ত করবেন। আমি কেন চেয়ে নেব? চেয়ে নিয়ে সেই বুদ্ধ সেবক হওয়ার যে পরম সৌভাগ্যকে আমি ক্ষীণ করব না। এখানে আপনাদের জানার জন্য আমি বলছি, আমাদের গৌতম বুদ্ধ 45 বর্ষা অর্থাৎ 45 বছর জীবিত থাকাকালীন প্রথম 20 বছর বিভিন্ন শহরে, নগরে, পাহাড়ে, পর্বতে, অরণ্যে, উদ্যানে বর্ষাবাস করেছিলেন। 21তম বর্ষাবাস থেকে তিনি স্থায়ীভাবে এক জায়গায় বর্ষাবাস করেন। তাই এই 20তম বর্ষাবাস হলো বুদ্ধের এই প্রথম ভাগের শেষ বর্ষাবাস। বুদ্ধের এই প্রথম 20 বর্ষাকে তাই বলা হয় অনিবদ্ধা অথবা অনিয়ত ওয়া, অথবা প্রথম বুদ্ধি এটাও বলা হয়, 20মা বুদ্ধিও বলা হয়। তারপরে 21 থেকে 45 ওয়া পর্যন্ত এটা বুদ্ধের পাচ্ছিমা বুদ্ধি অথবা দ্বিতীয় বুদ্ধি বলা হয়, অথবা আরো বলা হয় নিবদ্ধা, নিয়ত ওয়া, এটা স্থির। বুদ্ধ 21 বর্ষাবাস থেকে শ্রাবস্তিতেই ছিলেন। শ্রাবস্তিতে আপনারা সবাই জানেন বুদ্ধের জন্য অনেক অনেক কোটি টাকা খরচ করে অনাথ পিণ্ডিক জেতবন বিহার নির্মাণ করেছিলেন। এবং বিশাখা তিনিও বুদ্ধের জন্য পূর্বারাম বিহার নির্মাণ করেছিলেন। এই দুজনকে বুদ্ধ পুণ্য সঞ্চয়ের সুযোগ দিয়েছিলেন। তাই একদিকে বুদ্ধ বৃদ্ধ হয়েছেন, বার্ধক্যে 55 বছর, 20 হয়ে গেলে তো 35 যোগ 20 55 বছর হয়েছেন। তাই তিনি স্থির এক জায়গায় বসবাস করার সিদ্ধান্ত নিয়েছিলেন। তাই বুদ্ধ একদিন এই 20তম বর্ষাবাস শেষ করে 21তম বর্ষাবাসে পদার্পণ করার আগে বুদ্ধ তার সকল শিষ্যদেরকে ডেকে বললেন, ভিক্ষুগণ, আমি বার্ধক্যে উপনীত হয়েছি, যদিও বৃদ্ধ এখনো হই নাই, তাই না, 55 বছর। আমি এতকাল যাবৎ কাকেও স্থায়ীভাবে আমার সেবক নিয়োগ করি নাই। আমার কোন শিষ্য কোন সময় আমার সাথে দ্বিমত পোষণ করে আমাকে সেবা করা কালীনই আমাকে ফেলে অন্যত্র চলে যায়। আমার বারণ করা সত্ত্বেও অনেক শিষ্য আমার কথা না শুনে আমার অষ্ট পরিষ্কার সাবেক চিবর মাটিতে ফেলে দেওয়ার উপক্রম করে আমাকে ত্যাগ করতে চায়। এই শিষ্যগণ, সেজন্য আমি স্থায়ী সেবক চাচ্ছি। 21তম বর্ষাবাস থেকে যখন বুদ্ধ এই কথা বললেন, তখন সারিপুত্র প্রথম আসলেন। বুদ্ধ, আমি আপনার এই পদমূলে ছায়া পাওয়ার জন্য 1 লক্ষ কল্প কাল ব্যাপী কত পারমি পূরণ করে, কত অগণিত জন্ম ভবচক্রে সন্তরণ করে এখন আপনার সান্নিধ্য লাভ করে আপনার অগ্রজ সন্তান হওয়ার পরম পারমি সৌভাগ্য লাভ করেছি। আপনার ধর্মরসে সিক্ত হয়ে নির্বাণ দর্শন করেছি। আমার মতো অগ্রজ পুত্র থাকতে আর কাকেও নয়, আমাকে আপনার সেবক নিযুক্ত করুন। বুদ্ধ বললেন, না,
সারিপুত্র, তুমি আমার মতোই দেশনা করতে পারো। আমি যা বলি তুমি সেটা আবার হুবহু দেশনা করতে জানো। তাই তুমি যেখানে যাও সেখানে তোমার ভক্ত সব সময় সমবেত হয়ে থাকে। তোমাকে দেখলে উপাসক উপাসিকারা আনন্দ লাভ করে, তোমার ধর্ম শুনলে তারা কৃতার্থ হয়। তাই তুমি ধর্ম দান করো, সেবক হওয়ার তোমার প্রয়োজন নাই। তারপরে মুদগলেন আসলেন, সে একই রকম কথা বললেন, বুদ্ধ আপনার পদতলে আমি আপনার বড় সন্তান হওয়ার সুযোগ লাভ করেও কেন আমাকে বাদ দিয়ে আরেকজনকে সেবক নিযুক্ত করবেন? আমি সেবা করি। বুদ্ধ তাকেও না এভাবে অনুরুদ্ধ, এভাবে বাদ দিয়া বিভিন্ন অরহৎগণ, বুদ্ধের 80 জন মহাশ্রাবক ছিলেন, এক একজন করে আসলেন, কাকেও বুদ্ধ অনুমতি দিলেন না। আনন্দ উনি আসলেন না, তিনি চুপ এক জায়গায় বসে রইলেন। তখন সবাই, আনন্দ তুমি বসে আছো কেন? যাও তুমি প্রার্থনা করো, বুদ্ধ তোমাকে হয়তো সেবক নিযুক্ত করতে পারে। আনন্দ বললেন, আপনারা কি বলছেন? যে জিনিসটা চেয়ে নিতে হয় সে জিনিসের মূল্য কি আছে? বুদ্ধ তো আমাকে চিনেন, জানেন। বুদ্ধ যদি আমাকে প্রয়োজন মনে করেন তার সেবক নিযুক্ত করার, উনি দেখেই আমাকে নিযুক্ত করবেন। আমি কেন চেয়ে নেব? চেয়ে নিয়ে সেই বুদ্ধ সেবক হওয়ার যে পরম সৌভাগ্যকে আমি ক্ষীণ করব না? উঠে আসলেন না। তখন বুদ্ধ বললেন, আমার এই আনন্দ বহু বীর্যবান, স্মৃতিবান। সে মানুষের কথায় আমার কাছে এসে প্রার্থনা করার মতো মানুষ নয়। সে জ্ঞানী, সে নিজে একদিন উপলব্ধি করে আমার কাছে আসবে, চেয়ে নেবে। তখন সবাই, আনন্দ শুনছো, বুদ্ধ তোমার নাম ধরেছে, তুমি চেয়ে নেবে বলছে, তার মানে বুদ্ধ তোমাকে দিবে, তুমি যাও। তখন আনন্দ উঠলেন, বুদ্ধের পদতলে বসলেন, পঞ্চাঙ্গে প্রণাম করলেন। প্রণাম করে নিবেদন করলেন, বুদ্ধ আপনার সেবক হওয়ার সৌভাগ্য লাভ করা সবার পক্ষে সম্ভব নয়। আপনি মহা মহা শ্রাবকদেরকে অস্বীকৃতি জানিয়ে বাতিল করে দিয়েছেন। তবে আপনি যদি চান আমি আপনার সেবক হতে চাই, তবে আমার 8টি বর প্রার্থনা থাকবে। 8টা তার প্রার্থনা, সকলেই শুনছে কি প্রার্থনা সে করতে চায়। এই 8টি বর যদি আপনি মঞ্জুর করেন তাহলেই আমি রাজি হব। বুদ্ধ বললেন, আনন্দ তাহলে তোমার সেই বর প্রার্থনা করো। আনন্দ বললেন, বুদ্ধ আমি প্রথম 4টি বর চাইব, যেই বর আপনি কর্তৃক পরিত্যাজ্য হবে, অর্থাৎ যেটা আপনি গ্রহণ করবেন না, আপনার কর্তৃক সেটা পরিত্যাজ্য। এক, আপনি যেসব দান পাবেন স্বয়ং থেকে শুরু করে সেটা আমাকে দিতে পারবেন না, আমাকে দেওয়া থেকে পরিত্যাগ করতে হবে। এক। 2, আপনি উত্তম উত্তম চিবর হয়তো পাবেন, কোন চিবর আমাকে ত্যাগ করতে পারবেন না, দিতে পারবেন না। 3, আপনার গন্ধকুটিরে আপনার সাথে থাকবার, রাত্রি যাপন করবার আদেশ অনুমতি দিতে পারবেন না। 4, সর্বশেষ প্রার্থনা, ওই প্রথম পরিত্যাজ্যের মধ্যে আপনাকে কেউ যদি নিমন্ত্রণ করে, ফাং করে,
আমাকে সাথে নিয়ে যেতে পারবেন না। বুদ্ধ বললেন, আনন্দ, তুমি যে 4টি প্রথম বর চেয়েছো, যেটা পরিত্যাজ্য বর, আমার কর্তৃক পরিত্যাগ করতে হবে, তা আমাকে মঞ্জুর করে দিতে হবে। কেন? বুদ্ধ কিন্তু জানেন। কেন জিজ্ঞেস করার কারণ? অন্যান্য ভিক্ষু সঙ্গ তো জানে না উনি কি বলতে চাইছে। তখন আনন্দ বললেন, এই ত্রিলোক পূজ্য বুদ্ধ, আপনার তুলনা নাই, আপনার জ্ঞানের শেষ নাই। কিন্তু আমার এই ক্ষুদ্র জ্ঞানে আমার মনে হয়, আপনি যদি আপনার সেই দান প্রাপ্ত স্বয়ং বিভিন্ন জিনিস আমাকে যদি ত্যাগ করে দিয়ে থাকেন, আমি যদি সেটা গ্রহণ করি, তাহলে ভিক্ষু, শ্রমণ, দায়ক, দায়িকা, ভক্ত, দেশবাসী সকলে আমাকে বলবে, আনন্দ ওগুলো পাওয়ার লোভে বুদ্ধের সেবক হতে চেয়েছে, এই বলে আমাকে নিন্দা করবে। আপনাকেও নিন্দা করবে। কিভাবে? বুদ্ধ তার ছোট ভাই শুদ্ধোধনের ছোট ভাইয়ের ছেলে তো, চাচাতো ভাই তো, তার ছোট ভাইকে এইসব দিতে চায় বলে সেবক পদে নিযুক্ত করেছে, আর অন্য কাকেও করে নাই। আমাকে উভয়কে নিন্দা করবে। দ্বিতীয়, আপনি ভালো ভালো চিবর পেলে আমাকে দিলে সে একই রকমের নিন্দা করবে। তৃতীয়, আমি যদি গন্ধকুটিরে আপনার সাথে থাকি, রাত্রি যাপন করি, এত বুদ্ধের ভাই, সেজন্য বুদ্ধ কাকেও সাথে রাখে না। ওখানে আনন্দ ওই লোভেই তো, গন্ধকুটির তো খুব ভালো জায়গা, জেতবন বিহারের সবচেয়ে শ্রেষ্ঠ স্থান, সবচেয়ে মূল্যবান জিনিসপত্র ওখানেই বুদ্ধকে দান করা। ওখানে থাকতে চায় বলেই আনন্দ সেবক হয়েছে। নিন্দা করবে বুদ্ধ। এবং চতুর্থ, সেটাও সে একই রকম, বুদ্ধের সাথে সাথে সঙ্গে যেতে চায়, বুদ্ধের সাথে সাথে সম্মান পেতে চায়, সৎকার পেতে চায়, পূজা পেতে চায়, দান পেতে চায়। তাই আপনি আমাকে যেন আপনার নিমন্ত্রণের সাথে নিয়ে না যান, আমি প্রার্থনা করেছি। এই 4টা পরিত্যাজ্য বর বুদ্ধ বললেন, মঞ্জুর করলাম। এবার 4টা বুদ্ধ কর্তৃক গ্রহণযোগ্য বর বুদ্ধ কর্তৃক গ্রহণ করতেই হবে। কি? এক, সে বলছে যে আমাকে যদি কোনো শ্রদ্ধাবান দায়ক দায়িকা নিমন্ত্রণ করে, বুদ্ধ সহ আপনাকে ফাং করলাম, বুদ্ধ আমার সাথে সেই দায়ক দায়িকাদের কাছে যেতে হবে। বুদ্ধকে ফাং করলে কিন্তু সে যাবে না বলছে, তাকে ফাং করলে যেতে হবে। দেখছেন? সত্য। এক। দুই, অনেক দর্শনার্থী দূর দূরান্ত থেকে আপনাকে দর্শন পাওয়ার জন্য আসে বুদ্ধ, কিন্তু দশবল বুদ্ধের সামনে কেউ যেতে সাহস পায় না। তাই খোঁজ নিয়ে যখন আমার কাছে আসবে বুদ্ধের সেবক কে, এখন যেমন আর কি পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট কে দেখাই দিবি আনন্দ, তখন আমার কাছে আসলে আমি যদি বলি বুদ্ধ আপনাকে দর্শন করতে চায়, সাথে সাথে দর্শন দিতে হবে। দুই, তাই না? তিন, আমার মনের মধ্যে যদি কোন রকমের সংশয়, আপনার কোন ধর্ম দেশনার উপর যদি আমার জাগ্রত হয়, ধর্ম বিষয়ে জ্ঞানের কিছু না জানা যদি আমার কিছু সন্দেহ থাকে, তৎক্ষণাৎ আপনার কাছে গিয়ে আমি প্রশ্ন করতে যেন পারি। 3। 4, বুদ্ধ আপনি যেখানে যে ধর্ম দেশনা করবেন, যেহেতু আপনার সাথে আমি যাই না, তাই না, উনি তো ওনার সাথে যায় না, আমার অনুপস্থিতিতে আপনি যেসব ধর্ম দেশনা করে থাকেন, ফিরে এসে আমি নিবেদন করলে আমাকে আবার শোনাতে হবে, আবার দেশনা করতে হবে। তাহলে মনে থাকবে আপনাদের এই দ্বিতীয়টা কি? প্রথম, ওনাকে বুদ্ধ সহ ফাং করলে, আনন্দকে ফাং করলে বুদ্ধ আনন্দের সাথে যেতে হবে, তার বাসায় দায়কের ফাং নিতে হবে। 1। 2, কোন দর্শনার্থী বুদ্ধের দর্শন করতে চাইলে আনন্দ যদি অনুরোধ করে বুদ্ধ দর্শন দিন, দর্শন দিতে হবে।
তিন, আনন্দের যে কোনো ধর্ম বিষয়ে সংশয় সন্দেহ প্রশ্ন বুদ্ধ উত্তর দিতে হবে। আর চার, বুদ্ধ আনন্দের অনুপস্থিতিতে যে দেশনা করে থাকেন ফিরে এসে আনন্দকে আবার শোনাতে হবে। আবার বুদ্ধ বললেন, আনন্দ, এই চারটি সত্য তুমি আবার কেন আমাকে গ্রহণ করতেই হবে বলে সত্য দিয়ে বর প্রার্থনা করেছ, বলো। আনন্দ বললেন, বুদ্ধ, অনেক লোক আছে আপনার দর্শনে আসে, আপনাকে স্নান করার সাহস পায় না। গরিব লোক হয়তো আমাদেরকে সাহস পায়, যেহেতু আমরা বুদ্ধ নয়, তাই আপনাকে স্নান করতে না পেরে তারা ফিরে যাওয়ার সময়, আনন্দ, ওনারে স্নান গরিব, এই সকল লোককে উদ্ধার করার জন্য, গরিব দুঃখীদের উদ্ধারের জন্য আমি যে ফাং নেব আমার সাথে যেতে হবে, বলছে বুদ্ধ। কত সুন্দর না? আনন্দ বুদ্ধিমান। আবার বললেন, বহু দর্শনার্থী, রাজা, মন্ত্রী, রাজপুত্র, সেনাপতি, শ্রেষ্ঠী, এমনকি গরিব চাষা, এরাও বুদ্ধের দর্শনে আসে, কিন্তু বুদ্ধের কাছে যেতে সাহস পায় না। তখন বুদ্ধের অ্যাসিস্ট্যান্টকে জিজ্ঞেস করে, তো আসতে গিয়া বুদ্ধ খেয়াল করে যে হন বুদ্ধ বিশ্রাম করে ফাল্লা যা পাইম না, আমরা এক্ষুনি একটি যাইবই, কেন দর্শন পাইতাম, এরকম অনেক আছে তো, একটু দর্শন চাই, কেন দর্শন করি, বুদ্ধের সাক্ষাৎ পেলে বহু আড়াতে লাভ হইব, পুণ্য হইব, এভাবে অনেকে আসে। হয়তো বুদ্ধ জানেন, হয়তো বা বুদ্ধ তার দিব্যচক্ষু উন্মোচিত না করলে হয়তো তিনি সেই খবর রাখেন না, হয়তো তিনি বুদ্ধ সমবর্তী ধ্যানে থাকেন। আনন্দ ওই সকল লোককে পুণ্য সঞ্চয়ের সুযোগ দেওয়ার জন্য বুদ্ধের কাছে সাথে সাথে গেলে যেন বুদ্ধ ওই সুযোগটা দেয়। তারপরে তৃতীয় কি বলছে, যদি মনের ভিতর সংশয় হয় যেন উত্তর দিতে পারে। বুদ্ধ যেন সাথে সাথে উত্তর দেন। বললেন, বুদ্ধ, লোকে মনে করবে আনন্দ বুদ্ধের সাথে থাকে, বুদ্ধের সাথে অনেক ধর্ম কথা আলাপ হয়, অনেক কথা শুনেছে, তাই আমাকে অনেক কিছু জানে মনে করে লোকে জিজ্ঞেস করবে। আমি যদি কিছুই জানি না বলি, লোকে বলবে, ও তো অপদার্থ, শুধু শুধু বুদ্ধের চাকর, খাম করে যে না, ধর্ম জ্ঞান তো নাই, বুদ্ধের চাকর কোন জন্য কি সাপ গর্গি চাকর হয়ে যায়, কোন ধর্ম জ্ঞানও লাভ ন করে, অপদার্থ, এটা বলবে বুদ্ধ। তাই আমাকে যেন অপবাদ না দেয়, আপনাকে যেন অপবাদ না দেয়, আমি সকল সংশয় দূর রাখতে চাই। 4 নম্বর ওই শেষে যেটা ওনার অনুপস্থিতিতে দীক্ষিত ধর্ম পুনর্দেশনা করার জন্য যে প্রার্থনা, সেটা হচ্ছে একই কথা। হয়তো লোকে বলবে, মারে মা, আনন্দ বুদ্ধি ফিসি ফিসি বুদ্ধের কদম ফেলি চলে, কিচ্ছু না জানে, বুদ্ধ কি হয়ে কিছু মন ন রাখে, মন করে রাখে, উয়া খাই পারলে শিষ্য দেরি খাই পারলাই, হ্যাঁ, এগুলো যেন আমাকে আপনাকে নিন্দা না করে, সেজন্য বুদ্ধ এই 4টি বর আপনার কর্তৃক অবশ্যই গ্রহণ করতে হবে। গ্রহণীয় 4টি বর, পরিত্যাজ্য 4টি বর। বুদ্ধ বললেন, আমি এই 8টি বরই তোমাকে সম্মতি দিলাম। সেদিন থেকে আনন্দ বুদ্ধের সেবক, উপাধ্যায়িকা হয়ে গেলেন। বলুন তো, এটা কি খুব সহজে পেয়েছেন তিনি? না, এই বুদ্ধের উপাধ্যায়িকা পালিতে সেবক হওয়ার জন্য এই আনন্দ সত্য অতীতে 1 লক্ষ কল্পব্যাপী পারমি পূরণ করেছিলেন। এবার তার অতীত নিশ্চয় একটু জানতে হবে আমাদের। অতীতের কথায় তাহলে যাই বলি, অতীতে আমাদের এই পৃথিবীতে আবির্ভূত হয়েছিলেন 1 লক্ষ কল্প পূর্বে পদমোত্তর বুদ্ধ। পদমোত্তর বুদ্ধের মায়ের নাম ছিল, পিতার নাম ছিল আনন্দ রাজা।
দেশ ছিল হাংসাবাদী হংসবতী রাজ্য। মাতার নাম ছিল সুজাতা। সেই পদমুত্তর বুদ্ধের মহা অগ্রশ্রাবক দুজন ছিলেন। তাদের একজনের নাম ছিল দেওয়ালা, বাংলায় দেবল মহাথেরো। আরেকজনের নাম ছিল সুজাত মহাথেরো। সেই দশবল পদমুত্তর সম্যক সম্বুদ্ধের অগ্রশ্রাবিকা দুজন ছিলেন। একজনের নাম ছিল অমিতা থেরি ভিক্ষুণী, হ্যাঁ, আরেকজনের নাম ছিল আসামা থেরি। আর সেই পদমুত্তর বুদ্ধের উপাধ্যাকা সেবক ছিলেন, তার নাম ছিল সুমানা মহাথেরো। হংসবতী রাজ্যে তিনি রাজপুত্র হয়ে জন্ম নিয়েছিলেন। আনন্দ পিতা মাতা সুজাতার গর্ভে তিনি বুদ্ধত্ব যখন লাভ করেন, পিতা হংসবতীর রাজা তার পুত্র বুদ্ধকে সদা সর্বদা সেবা করতেন। সেবক হিসাবে তার যা প্রয়োজন চতুর্প্রত্যয় দিয়ে সর্বদা তাকে সেবা করতেন। সেই সম্যক সম্বুদ্ধ পদমুত্তর বুদ্ধ 1,00,000 শিষ্য নিয়ে হংসবতীতেই বাস করছিলেন। সেই সময় আমাদের এই আনন্দ সত্য, এই আনন্দ, যে আনন্দের কথা আমরা একটু আগে বলেছি, এই বুদ্ধের ভাই সেবক আনন্দ, তিনি জন্ম নিয়েছিলেন সেই হংসবতী রাজ্যেই, সেই আনন্দ রাজারই ছোট ছেলে হয়ে, অর্থাৎ পদমুত্তর বুদ্ধের আপন ছোট ভাই হয়ে জন্ম নিয়েছিলেন। তার নামও ছিল সুমানা রাজকুমার। দেখেন একটা মিল আছে, সেবকের নাম সুমানা মহাথেরো, এই আমাদের এই আনন্দ সত্যের নাম রাজপুত্র সুমানা, মানে সুমানা রাজকুমার। তিনি প্রত্যন্ত অঞ্চলে, অর্থাৎ হংসবতী রাজধানী থেকে 120 যোজন, অর্থাৎ প্রায় 1,500 মাইল দূরে একটা শহর তিনি জমিদার হিসাবে সেটাকে শাসন করতেন। একদিন হংসবতী রাজ্যের সেই ওনার দখল করা শহরের নিকটবর্তী কোন একটা স্থানে বিদ্রোহীরা, চোর ডাকাতেরা অশান্তি সৃষ্টি করেছিল। সেই খবর পুত্র সুমানা রাজকুমার তার পিতা হংসবতী রাজার, অর্থাৎ আনন্দ রাজার কাছে চিঠি যুগে, দূত যুগে প্রেরণ করলেন। রাজা তার প্রত্যন্ত অঞ্চলে অশান্তি দেখা দিয়েছে জানতে পেরে পুত্রকেই আদেশ দিলেন, তোমার মতো পুত্র থাকতে আমি কোনো মন্ত্রী, কোনো সেনাপতিকে পাঠাচ্ছি না, তুমি সেই অশান্তি দূর করে দাও, বিদ্রোহীদের দমন করো, তুমি যা চাইবে সেই পুরস্কার, সেই বর আমি দেব। পিতা খবর পাঠালেন, পুত্র আমাদের আনন্দ সত্য সুমানা রাজপুত্র প্রত্যন্ত অঞ্চলে গিয়ে সেই সব সন্ত্রাসীদের দমন করে রাজ্যে শান্তি ফিরিয়ে আনলেন। এখন তাদের শিবিরে আনন্দ। এক মন্ত্রী বলল, মহারাজ, এবার আপনার পিতা মহারাজের কাছে আপনি যদি বর চান শ্বেতহস্তি চাইবেন। আরেকজনে, না 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 না, রাজ্যের অর্ধেক চেয়ে বসুন। আরেক, না না না, এটা কেন, সপ্ত মণিরত্ন চেয়ে বসুন। এক একজন এক একটা। তখন জ্ঞানী মন্ত্রী 2-1 ছিল, তারা বললেন, মহারাজ, রাজকুমার, এই সমগ্র রাজ্যেই বলুন, ধন সম্পত্তি, হস্তি, ঘোড়া, এগুলো তো কিছুই নয়, সব কিছুই লৌকিক। লৌকিক সুখ পাবেন, এতে কোনো লাভ নাই। এটা আপনার মৃত্যুর সময় আপনার সাথে যাবে না মহারাজ। পৃথিবীতে তো জন্ম নিয়েছে বুদ্ধ আপনার ভাই,
সেই বুদ্ধকে যদি আপনি সেবা করে পুণ্য সঞ্চয় করতে পারেন, মৃত্যুর পর সেই পুণ্যই তো আপনার সাথে যাবে। এটাই আপনি সঙ্গী করুন মহারাজ। সেই বর চান যে অরুণোত্তর বুদ্ধকে সেবা করতে চায়, তাহলে এমন পুণ্য সঞ্চয় করবেন আর কোনো জন্মই দুঃখ পেতে হবে না। লৌকিক সুখ, লৌকিক ধন সম্পত্তি কিছুই চাইবেন না। যথার্থ বলেছেন মন্ত্রীগণ, আপনারা আমার কল্যাণ মিত্র, তাই আমাকে সৎ পথ দেখিয়েছেন। আমি পিতার কাছে তাই চাইবো বলে রাজধানীতে গেলেন। পিতার সাথে যখন দেখা হলো, কত আনন্দ পিতার, ছেলেকে জড়িয়ে ধরলো। আহা, আমার ছেলে চুমা খেলো, কোলে বসালো, বই লেখা আছে কিন্তু কোলে বসালো। আমি বই পড়তে পড়তে ভাবলাম, এত বড় ছেলেকে কোলে কেমনে বসায়। আবার ভাবলাম, না, বসাতে পারে। আমি যখন 10 ছিলাম মায়ের কোলে বসেছি। মা বলে, সরো, এত ভারী, সরো। তবু একটু মানে আমি ছোটকাল থেকে কম আদর পেয়েছি, তাই ওই শেষমেশ বুড়াকালে একটু আদর পাওয়ার চেষ্টা করেছিলাম। সরো সরো, এই কথাটা আমার মনে হলো, ও হইতে পারে ছেলে মেয়ে যতই বড় হোক, মা বাবার কাছে ওই ছেলে মেয়েই। কি বলেন সুগত বাবু, তাই না? ছেলে মেয়ে থাকে, তাই আদর করবেই। বাবা, তুমি কি বর চাও? বাবা, আপনি এই রাজ্যের অধীশ্বর, আপনি দিতে পারেন না এমন কিছু নাই। তবে আমি কিছুই চাইবো না বাবা, আমি রাজ্যও চাই না। কি চাও তাহলে তুমি? আমি একটাই চাই, সেটা হলো আমার বড় ভাই, আপনার অগ্রজ সন্তান জগৎ পূজ্য পদমুরুত্তর বুদ্ধকে এক বর্ষাবাস চতুর্প্রত্যয় দিয়ে দান সেবা করতে। তুমি অন্য বর প্রার্থনা করো বাবা, তুমি অন্য বর প্রার্থনা করো। এই বর তো আমি দিতে চাচ্ছি না। না বাবা, আপনি মহারাজ, মহারাজদের 2 বাক্য হয় না। হস্তির দন্ত বের হতে পারে, হস্তির দন্ত আবার ছিঁড়ে ঢুকে না। আমিও এই এক প্রার্থনা ছাড়া 2 প্রার্থনা করব না। মহাবিপাকে পড়লো বাবা, তাই তো রাজাগণের 2 বাক্য হয় না। হস্তির দন্ত যেটা বের হয় আবার ঢুকে না। ঠিক আছে পুত্র, আমি দিতে না চাইলেও আমি তো তোমাকে কথাই দিয়েছি, তুমি যা চাইবে আমি তা দেব। আমার ছেলে সত্যি পুণ্যবান, তুমি অন্য কিছু না চেয়ে তুমি বুদ্ধের সেবা করতে চেয়েছো। আর আমাদের এখানে যারা আছেন অনেককে যদি বলে তুমি যা চাও, যেটা চাও সে বর প্রার্থনা করো, নিশ্চয় লৌকিক কিছুই চাইবেন, তাই না? কেউ বাংলাদেশে যত ভিক্ষু আছে, বর্ষাবাস 3 মাস স্বয়ং খাওয়াবার সুযোগ হোক বলবেনি? মিশা হতা কেউ বলবে না। কঠিন চি বরদান, কঠিন চি বরদান, গরত নাই হোক, গরত নাই হোক, সাধক ফিরে বলে ছেলে গরত নাই হোক। দান খুঁজিলে ইতারা 500 টিয়া খুঁজিতে পারে, 50 টিয়া দিবল আগে ভাগে দিবল, ওই বাদে আর সাপ আর বাও গরত নাই 50 টিয়া দিতে দিবল। এটা না? হ্যাঁ, আমরা তো এটাই করি। ভাঙতে একটা অসময়ে চলে আসছে, আমার এই মা এরম তেমন আর বাসা খুঁজতে নেছি দিয়া আই কেনে সই বা দিয়ে খাওয়াইও। মেয়েরা আবার এরকম সই খাবার চাইতাম নয়। পুরুষে মারে মা বাজার খালিয়া গুরগিবে, আবার বান্ধু গুয়ারে, এখন আবার রাঁধি বাড়ি, আবার বাজার ঘোরা করিব, এরকম না? আমরা এরকম। কিন্তু যারা বুদ্ধিমান জ্ঞানী তারা কিন্তু এটাকে মনে করে সোনার ভান্ডার আমাকে এসে দিল। তাই আমি প্রায় বলি, আসুন আসুন মণিমুক্তা সোনার ভান্ডার আমি খুলেছি, যে যা পারুন নেন। এটা বললে আবার অনেকে মনে করে ওই না বান্ধি কি দেখ হড়োয়া কিছু নদের ধর্ম দেশনা করেছি,
ধর্ম ধারণা করে দেওয়া ইয়ে শোনা বান্ধান নেওয়া রিক্সা খরচ খ্রিস্টিয়ান দিয়া হচ্ছে দিয়ে আসতাম ভালো ন লাগে। এই 20 টাকা খরচ করে যদি দেশের না কিছুটা খারাপ হয় যা 20 টাকা খরচ গরিব আর ধর্ম পালানো বহুত নষ্টই বহুত নষ্টই, এটা বলতেন না? এই তো আজকে আপনারা বর্ষাবাস চিবর দেওয়ার সুযোগ পেয়েছেন, 20টা চিবরও তো হয় নাই, 16টা চিবর আমাদের আছে, কিন্তু আপনাদের পুণ্য আছে কিনা আমি জানি না। আপনারা হয়তো বলবেন তাতে বহুতবার সঙ্গদান গর্জিত, বহুতবার শিব দিত, অষ্টপুষ্কার দান বহুতবার দিয়ে বহুত পুণ্য হয়ে গই। মনে করা অনুচিত, আমি অনেক পুণ্য করেছি এই মনে করা বোকা বোকা। নিশ্চয় শুনেছেন ধর্মগ্রন্থে আছে কোটি কোটি জন্ম পুণ্য করেও নির্বাণ সহজে পায় না যদি সঠিক দান সঠিক পুণ্য না হয়। 30,000 বছর গরিব লোকদেরকে খাওয়াইয়াও কোন রকমের স্বর্গে দেবতা হয়ে জন্ম নিয়েছে, ক্ষমতা আমরা কিছু নাই, এমন অনেক গল্প তো আছে। কিন্তু আমরা বর্ষাবাস যাপন করে ভিক্ষুদের উদ্দেশ্যে যদি আপনারা দিতেন, আমরা পড়ি বা না পড়ি কি পুণ্য হতো জানেন? বুদ্ধ বলছেন বর্ষাবাস চিবর যারা দেয় তারা মার্গফল প্রাপ্ত শ্রোতাপন্নের ন্যায় আর্য পুরুষের ন্যায় পরবর্তী জন্ম অপায় মুক্ত হন। ওই সাধু পাত্র তো দিতেই জানে না। যারা বর্ষাবাস চিবর দিতে জানেন তারা আগামী জন্ম অপায় মুক্ত হবেন, এই কথা বুদ্ধ বলে গেছেন। কোথায়? তাই বলছি এই সুমনা রাজপুত্রকে যদি বলা হয়, এই সুমনা রাজপুত্রের মতো যদি আমাকে বলা হয় তুমি কি চাইবা, আমি হয়তো চাই বসতাম আরে আমি তো গাড়ি শরীর দিয়ে পালা নয়, হাজারো গাড়ি উজ্ঞা দাও না, হ্যাঁ হাজারো গাড়ি উজ্ঞা আর আরো উজ্ঞা এই মেরোডোনা টেরোডোনা ইত্যাদার নাম কেনা ইচ্ছে বেড়ে ফেললে বিমান দেও না, আমি হয়তো চাইতাম, কিন্তু যেটা পেলে আমি নির্বাণ পাবো সেটা নিশ্চয়ই চাইতাম না। তাই পিতা প্রশংসা করলো আমার পুত্র সুমন রাজপুত্র পুণ্যবান। পুণ্যবান না হয়ে কে থাকে? আনন্দ সত্যদেব। সে অতীতে আরো বহু বহু জন্ম পারমি পূরণ করার পরে পদমূত্র বুদ্ধের কাছে এই বর প্রার্থনা করবে যে এই জন্যে ডাক্তারি পড়ার জন্য ইন্টারমিডিয়েট পাস করে মেডিকেলে ঢুকে ডাক্তার সেখান থেকে পড়তে শুরু হয়। পারমি পূরণও এই পদমূত্র বুদ্ধের সময় থেকে শুরু হয়, কিন্তু ইন্টারমিডিয়েট পাস করতে 12 বছর লাগছে না। পদমূত্র বুদ্ধের তলায় এসে এই বর চাইতে বহু কল্প তার সময় লেগেছে। তাই পুণ্যবান তো বটেই, অনেক পুণ্য করার পরে তারা এই পদ চাওয়ার যোগ্যতা পেয়েছেন। চাইলে কি পারেন? আমি ডাক্তার ফজু মেট্রিক ফার্স্ট ডিভিশন ইন্টারমিডিয়েট ফার্স্ট ডিভিশন সার্টিফিকেট আনো, আমি তো ক্লাস 5 হবে নি, ক্লাস 5 মেডিকেল ডাক্তার হইতে চাই, ইঞ্জিনিয়ার হইতে চাই, আমি LLB হইতাম চাই। কোন ক্লাস পড়ো? ক্লাস 7 তোরা বি পাস করিবে দেয়, তারপর LLB ভরিবে দেয়, তাই না? এই ওটা পড়ার একটা যোগ্যতা, ঠিক এই বর চাওয়ার একটা যোগ্যতা পেতে হয়। বর চাওয়া মানে পারমি পূরণের শুরু নয়, একটা বিশেষ স্তরে এসে বর চাইতে পারে। তাহলে পারমিমান তো বটেই। তাই তিনি সেই যখন বর চাইলেন বাবা খুশি হলেন, মঞ্জুর করলেন, কিন্তু বাপ বললেন পুত্র আমি মঞ্জুর করলাম, তুমি থাকো এখান থেকে 1,500 মাইল দূরে। তোমার বড় ভাই দাদা পদমূত্র বুদ্ধ যদি নারাজি হন তাহলে তো তুমি সেবা করতে পারবে না। তুমি আগে বুদ্ধের কাছে গিয়ে অনুমোদন চাও, তিনি যদি তোমার নিমন্ত্রণ স্থান গ্রহণ করেন আমি অনুমতি দিলাম। তিনি সাথে সাথে চলে গেলেন
বিহারে গন্ধ কুটিরে বুদ্ধ যেখানে থাকেন, তখন বুদ্ধ স্বয়ং আহার সমাপন করে হাত পা ধুয়ে মুখ টুক মুছে গন্ধ কুটিরে প্রবেশ করতে দেখলেন। তিনি বুদ্ধির পিছনে পিছনে গিয়ে কথা বলার সাহস পেলেন না। এখন কি করবেন? ভিক্ষুদের জিজ্ঞেস করলেন, এখন বুদ্ধকে কি সাক্ষাৎ পাওয়া যাবে? আরে ভাই, আমরা তো বলতে পারবো না, বুদ্ধকে তো আর যে কেউ যে কোনো সময় গিয়ে দেখা সাক্ষাৎ করতে পারে না। তাহলে কি করতে পারে এরকম দেখা সাক্ষাৎ যে কোনো সময়? সুমানা মহাথেরও পারে। উনি কোথায়? ওইখানে প্রথমত বুদ্ধের সেবক সুমানা মহাথেরও তার সন্ধানে গেলেন। সুমানা মহাথের কাছে আস্তে করে বসে বন্দনা করলেন। সুমানা ভান্তে, আমি সুমানা রাজপুত্র। উনি কিন্তু সুমানা রাজপুত্র। ভালো আছেন? এভাবে মঙ্গল কুশল আদান প্রদান করার পরে আমি আসছি একটা উদ্দেশ্য নিয়ে। আমি একটু বুদ্ধের চরণ দর্শন করতে চাই। আপনি ব্যতীত কেউ আর বুদ্ধের চরণ দর্শন করাতে পারবেন না, তো দয়া করুন। এই যে আনন্দ যেভাবে চেয়েছে, উনিও নিশ্চয় সেভাবে চেয়েছিলেন। তাই তিনি বললেন, কোনো চিন্তা করবেন না, আপনি বুদ্ধের চরণ দর্শন করতে পারবেন, আপনি অপেক্ষা করুন। এই বলে তিনি এভাবে বসে এক মুহূর্তের মধ্যে আপো কাশিনা ধ্যানে তিনি মাটি জল বানিয়ে ফেললেন। মাটির জল হয়ে গেল যখন, জলে মানুষ যেমন ডুব দেয়, সুমানা মহাথেরও ডুব দিলেন। কোথায়? মাটিতে ডুব দিয়ে গন্ধকুটিরে বুদ্ধের সামনে উৎপন্ন হলেন। সেখানে বুদ্ধকে গিয়ে, বুদ্ধ, আপনার ছোট ভাই আপনার দর্শন এসেছে, আপনি দয়া করে একটু দর্শন দিন। আগের থেকে হ্যাঁ বলা আসবে, না তো বলতে পারবে না, কারণ অসময়ে আবার ডিস্টার্ব করবে না। কোন সময় বললে বুদ্ধ রাজি হতে পারেন, ওই সময় বুদ্ধ এই মাত্র ঢুকছেন, তো ঘুমান নাই। আচ্ছা ঠিক আছে, যাও, আমার বসবার জায়গা তৈরি করো। তিনি আবার ওখানে মাটি ভেদ করে এদিকে আবার মাটি ফুঁড়ে উঠে এসে সুমানা রাজকুমারের সামনে দেখা দিলেন। বললেন, আপনার মনোবাসনা এক্ষুনি পূর্ণ হবে। ত্রিলোক পূজ্য বুদ্ধ একটু পরে আসবেন, আমি ওনার জন্য আসন তৈরি করছি। তিনি আসন তৈরি করলেন, জায়গা করে দিলেন। বুদ্ধ আস্তে আস্তে গন্ধকুটির থেকে বেরিয়ে নির্ধারিত আসনে উপবেশন করলেন। ছোট ভাই মাথা নিচু হয়ে হামাগুড়ি দিতে দিতে বুদ্ধের চরণ, হাত দুটা কপাল সহ স্পর্শ করে পঞ্চাঙ্গে বন্দনা করলেন। কুশল বিনিময় করার পরে, বুদ্ধ, আমি আপনার কাছে দর্শন করতে এসে এই সুমানা মহাথেরকে যদি না পেতাম, আপনার চরণ দর্শন করতে পারতাম না। হ্যাঁ হ্যাঁ, সুমানা তো আমার সেবক, উপাধ্যাকা, সে আমার সাথে খুব বেশি অন্তরঙ্গ হয়। তাই এই ব্যতীত কেউ নিশ্চয় আমার কাছে যে কোনো সময় আসবার অনুমতি এবং সাহস করবে না। তাহলে বুদ্ধ, সুমানা মহাথেরও কত ভাগ্যবান। আমিও এভাবেই বুদ্ধ শাসনের সাথে অত্যন্ত ঘনিষ্ঠ হতে চাই। কি করলে বুদ্ধ শাসনের সাথে ঘনিষ্ঠ হওয়া যায়? উপাসক উপাসিকা বৃন্দ, আপনারাও মনে রাখুন, আমরা বুদ্ধ শাসনে মানুষ হয়েও অনেকে বুদ্ধ শাসনের সাথে ঘনিষ্ঠ নয়, অন্তরঙ্গ নয়। বুদ্ধ তখন বললেন, পদমূরত বুদ্ধ তার ছোট ভাইকে, যিনি বুদ্ধ শাসনে প্রসন্ন, শ্রদ্ধাবান, বুদ্ধ শাসনের জন্য দান দেন। বুদ্ধ শাসনে দান দিয়ে শুধু রত থাকেন না, শিলা পালন করেন। শুধু পঞ্চশিলা নয়, অষ্টশিলাও পালন করেন, ভাবনাও করেন। তারাই বুদ্ধ শাসনের সাথে অন্তরঙ্গ হয়, বুদ্ধ শাসনের সাথে ঘনিষ্ঠ হয়। তাহলে বুদ্ধ, আমাকে সেই সুযোগ দিন। আগামীকাল থেকে আপনাকে আমি 1 সপ্তাহ ব্যাপী দান দিতে চাই, শীল নিতে চাই, আপনার পদতলে বসে। বুদ্ধ নীরবে তার প্রার্থনা মঞ্জুর করলেন। তখন সুমানা রাজপুত্র তার
সাঙ্গ পাঙ্গদেরকে গিয়ে বললেন, বুদ্ধ আমার ফাং নিয়েছে 1 সপ্তাহ, এখন বুদ্ধকে আমি সেবা করব, হংসবতী রাজ্যে তৈরি করো। 1 সপ্তাহের জন্য বুদ্ধের সেবা করার জন্য তারা সুন্দর অস্থায়ী মণ্ডপ তৈরি করলো। সকল ভিক্ষুর জন্য 1 লক্ষ ভিক্ষু, কিন্তু 1 জন 2 জন নয়। খাবার, উত্তম খাবার, উত্তম চিবর তৈরি করে পরের দিন থেকে 7 দিন ব্যাপী সেবা করলেন, অষ্টশীল ধারণ করে থাকলেন। যতদিন বুদ্ধকে পূজা করছে ততদিন অষ্টশীলে। তাই আপনারা খেয়াল করবেন, আমার শিষ্যরা কোন একটা ধর্মীয় অনুষ্ঠান করার সময়, অষ্ট পরিষ্কার দান করার সময়, অথবা কোন একটা দানীয় পর্বতে অনুষ্ঠানে অষ্টশীল নিয়ে থাকেন। কেন? পঞ্চশীলের যে পুণ্য হয় দানের, সে একই দান অষ্টশীল নিয়ে যদি করেন লক্ষ কোটি গুণে মহিমান্বিত হয়, বৃদ্ধি পায়। তাই অষ্টশীল নিয়ে করেন। জ্ঞানীগণ এভাবেই অষ্টশীল নিয়েই করেন। তাই সুমানা রাজপুত্র অষ্টশীল ধারণ করলেন। 1 সপ্তাহ বুদ্ধকে সেবা করার পরে চিবর দান করলেন। বুদ্ধ অনুমোদনা ধর্ম দেশনা করলেন। সেদিন আবার বুদ্ধের পদতলে, বুদ্ধ বর্ষাবাস সমাগত, আমি এখন আপনার বুদ্ধ শাসনে ঘনিষ্ঠ হওয়ার চেষ্টা করছি এবং পিতার কাছ থেকে আমি একটা বর পেয়েছি আপনাকে 3 মাস সেবা করার জন্য। আপনি যদি অনুমতি দেন, আমার নিমন্ত্রণ সাং যদি গ্রহণ করেন, আমি আমার সেই শহরে আপনার জন্য আলাদা বিহার নির্মাণ করে, ভিক্ষুদের জন্য আলাদা বিহার নির্মাণ করে 3 মাস বর্ষাবাস সেবা করতে চাই। বুদ্ধ দিব্য চক্ষে দেখলেন ওখানে গেলে অন্যান্য প্রাণীর মঙ্গল হবে কিনা। কারণ বুদ্ধ সর্বদা বহু জনা সুখায়া, বহু জনা, হ্যাঁ তাই না, বহুজনের সুখের জন্য, কল্যাণের জন্য বুদ্ধ ধর্ম দেশনা করতে যান। তাই বুদ্ধ একজনের জন্য অনেক সময় গেলেও 3 মাস ব্যাপী তো সহজে যাবে না। তাই 3 মাস বসবাস কাটাবেন সেখানে। বহু দেব মনুষ্য ব্রহ্মার মুক্তি লাভ হবে কিনা তিনি দেখলেন, হ্যাঁ হবে। তাই নীরবে তিনি তার ফাং গ্রহণ করলেন। খুব আনন্দিত হয়ে গেলেন। পিতাকে গিয়ে বললেন, বুদ্ধ আমার ফাং নিয়েছেন। এইবার তিনি 120 যোজন দূরবর্তী তো, তাই প্রতি যোজনে যোজনে 1টি করে ক্যাং নির্মাণ করলেন। অর্থাৎ প্রতি 10-12 মাইল অন্তর অন্তর বুদ্ধ হয়তো 1 যোজন হেঁটে গেলে বিশ্রাম নেবেন, আবার 1 যোজন হেঁটে গেলে বিশ্রাম নেবেন। এভাবে 1-20 যোজন 120টা ক্যাং নির্মাণ করার পরে ওখানে তার এক শিষ্যের কাছ থেকে সুমানা রাজপুত্র 1 লক্ষ স্বর্ণ মুদ্রা দিয়ে একটা জায়গা কিনলেন এবং 1 লক্ষ স্বর্ণ মুদ্রা দিয়ে একটা বিহার নির্মাণ করলেন। তখনকার দিনের 1 লক্ষ, আমাদের গৌতম বুদ্ধের সময় লক্ষ দিয়ে হয় না, কোটি দিয়ে হয়েছে, তাই না, বহু কোটি। তো তাহলে বুঝতে হবে এই 1 লক্ষ নিশ্চয় আমাদের গৌতম বুদ্ধের সময় কয়েক কোটির সমান হবে। তাই 1 লক্ষ টাকা দিয়ে তৈরি করেছেন বলে লেখা আছে। 1 লক্ষ স্বর্ণ মুদ্রা দিয়ে ক্যাং করার পরে পিতার কাছে দূত পাঠিয়ে খবর দিলেন, আমি ক্যাং নির্মাণ করে বুদ্ধকে গ্রহণ করতে প্রস্তুত। বুদ্ধকে এখন আপনি পাঠান পিতা। বুদ্ধকে ফাং করা হলো। বুদ্ধ চলে আসলেন এবং 1 যোজন আগে এসে বুদ্ধকে ফাং করে তিনি তার সেই শাসন করা শহরে ক্যাঙে ফাং করে রাখলেন। 3 মাস বুদ্ধকে সেবা করবেন। তার শিষ্য প্রশিষ্য, তার আমাত্য, মন্ত্রী পরিষদ সবাইকে ডাকলেন। 3 মাস শুধু আমি বুদ্ধকে স্বয়ং খাওয়াইয়ে রাখছি এটা নয়, এই আমার আমাত্মগণ, এই দুর্লভ সুযোগ আর কোনোদিনও লাভ হবে না। মনুষ্য জন্ম জীবন দুর্লভ, বুদ্ধ দর্শন আরো দুর্লভ, বুদ্ধকে সেবা করার সুযোগ পাওয়া আরো দুর্লভ। তাই এখন যেহেতু সুযোগ পেয়েছি, আমি বুদ্ধের পদতলেই 3 মাস থাকব এবং এই কাঁসার রঙের কাপড় পরিধান করে, দশশীল ধারণ করেই আমি
বুদ্ধের সেবা করব। তোমরা এই দায়িত্ব বন্টন করে 3 মাস আমাকে শান্তিতে বুদ্ধের সেবা করতে দাও। মন্ত্রী পরিষদের দায়িত্ব বুঝিয়ে দিলেন। তিনি বর্ষাবাস শুরু হওয়ার সময় থেকে 3 মাস ব্যাপী কাঁসা বস্ত্র পরিধান করে বুদ্ধের পদতলে বসে শীল পালন ভাবনা করে 3 মাস সেবা করলেন। 3 মাস শেষ হওয়ার আগে, অর্থাৎ আমাদের ওয়া ভাঙবার যে পূর্ণিমা, আশ্বিনী পূর্ণিমা, তাই না? আশ্বিনী পূর্ণিমার আসবার 1 সপ্তাহ আগে, পূর্ণিমার 1 সপ্তাহ আগে অষ্টমী, তখন থেকে তিনি চিন্তাধারা শুরু করলেন এই শেষ 1 সপ্তাহ, এই 1 সপ্তাহ পরেই তো পূর্ণিমা হবে, আমি বুদ্ধকে আরো মহাসেবা করব। তার সমস্ত শিষ্যদেরকে ডেকে বুদ্ধের জন্য আরো উত্তম পূজা দিয়ে, সকল ভিক্ষুর জন্য 1000 মুদ্রার চিবর তৈরি করালেন 1 লক্ষ ভিক্ষুর জন্য। এবং সেই শেষ দিনে বুদ্ধের কাছ থেকে অনুমোদন ধর্মদর্শনা শ্রবণ করলেন। অনুমোদন ধর্মদর্শনা শ্রবণ করার পর 3 মাস ব্যাপী বুদ্ধকে সেবা করে অধিকার কুশলা অর্জন করলেন, অর্থাৎ অধিকার পুণ্য। কিসের অধিকার? কিছু একটা বর চাওয়ার মতো একটা প্ল্যাটফর্ম তৈরি হলো। আমরা বোকা মানুষেরা কিছুই করি নাই, বুদ্ধ আর ফলে সরি হইলে তোমার রে 1000 বাতি দিও, 100 সোয়াইন দিও। আমরা তো দিই নাই, না দিয়াই প্রার্থনা। কিন্তু মহাপুরুষগণ এইভাবে দীর্ঘকাল পূজা দেওয়ার পরে, পুণ্য সৃষ্টি করার পরেই সেই পুণ্যের উপর দাঁড়িয়ে বর কামনা করেন। এই দিন তিনি বর প্রার্থনা করবেন। বুদ্ধের পদতলে বসলেন, বুদ্ধকে জিজ্ঞেস করলেন, বুদ্ধ আমি দেখছি আপনাকে সর্বদা এই সুমানা মহাথেরও সেবা করেন, তিনি আপনার সান্নিধ্যে থাকার মহা সুযোগ লাভ করেন, মহাপারমিবান। আমার যে 3 মাস ব্যাপী পূজা আপনাকে আমি সেবা করেছি, এই পুণ্যের ফলে কি আমি এই সুমানা মহাথেরের মতো কোন এক অনাগত বুদ্ধের সেবক হওয়ার, উপর থাকা পদে অধিষ্ঠিত হওয়ার পারমি সঞ্চয় করতে পারবো না? বুদ্ধ আমাকে সেই বর দিন, অনাগত কোন এক বুদ্ধের আমি যেন সেবক হতে পারি। প্রার্থনা করলেন। পদমূলত বুদ্ধ অনাগত বুদ্ধ কে হবেন, কখন হবেন, এই সুমানা রাজপুত্র এই পুণ্যের ফলে, এই পুণ্যের উপর দাঁড়াইয়া আগামীতে পুণ্য করলে ওই সময়ের ভিতরে পারমি পূর্ণ করতে পারবে কিনা তিনি দিব্য চক্ষুতে হিসাব নিকাশ মেলালেন। পদমূলত বুদ্ধ অল্পক্ষণের মধ্যেই বললেন, রাজপুত্র হৃদয় আনন্দিত হও, আমার ছোট ভাই 1 লক্ষ কল্প করে পৃথিবীতে উৎপন্ন হবে, নাম হবে গৌতম বুদ্ধ। সেই সময় তুমি আনন্দ হয়ে, আনন্দ মহাথের হয়ে বুদ্ধের সেবক পদে অধিষ্ঠিত হয়ে বুদ্ধের সেবা করার সুযোগ লাভ করবে। কত আনন্দ লাগলো! আনন্দের আমাদেরও আনন্দ লাগছে শুনে, তাই না? আমরা শুনছি তবু আনন্দ লাগছে, কিন্তু সেরকম আনন্দ আমাদের পেটে শিখতে হবে।